মেরে মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে রব্বে কারীম বলতেছেন যে আমার বান্দারা, তোমরা তোমার পিতামাতার উপরে রহমত করো, ইহসান করো, দয়া করো এবং আমার কাছে তাদের বিষয়ে দরখাস্ত করো। এই অর্থটা বোঝার আগে আমার একটা উদাহরণ শুনেন, আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে বোঝার জন্য। দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো ফ্যাক্টরির ভিতরে চাকরির জন্য দরখাস্ত করা হয়, দেখবেন মালিক পক্ষ ওই লোকটাকে বেশি প্রাধান্য দেয় যেই লোকটা তার কাছের লোক হয়। কথা ঠিক কিনা? ঠিক। এবং ওই কাছের লোকটাকে এইভাবেই বলে দেয় যে তুমি এইভাবে দরখাস্তটা করবা, তাহলে আমি কবুল করব, মঞ্জুর করব। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন বিদায় বলে দিবেন যে তুমি এইভাবে তোমার পিতামাতার জন্য আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব। কিভাবে চাইবা? আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পিতা মাতার জন্য এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা বলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আমি তোমার পিতা মাতার সকল জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, সাথে সাথে তোমাকে পিতা মাতার জান্নাতের যে জায়গা ওই জায়গার ভিতরে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, দুনিয়াতে অনেকের পিতা মাতা জীবিত আছে, অনেকের মৃত হয়ে গেছে। আগে বলেছি কথা লম্বা কিন্তু সময় কম। তো সেই পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করা সন্তানের দায়িত্ব, কর্তব্য। যদি সন্তান জান্নাত কামাই করতে পারে পিতা মাতার খেদমত করে, তাহলে সন্তান কামিয়াব। আর যদি জান্নাত কামাই না করতে পারে, তাহলে সন্তান বিকামিয়াব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কিতাবের ভিতরে আসছে, আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে এরকম ভরা মজলিসের ভিতরে ঘটনাটা শোনাইতেছিলেন। শোনাইতে এক পর্যায়ে যা বলতেছেন, পিতামাতার খেদমত বলতে যায় যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত সুলাইমান নদীর পার দিয়ে যাইতেছিল। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠাইছেন। ওহী পাঠাইয়া বলতেছেন, ও নবী পয়গম্বর সুলাইমান, আপনি জানেন এই সমুদ্রের ভিতরে আমার একটা কুদরত আছে, যে কুদরতটা আপনি এখনো সন্ধান পান নাই, দুনিয়ার মানুষও সন্ধান পায় নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ও আল্লাহ, এটা কোন ধরনের কুদরত যেটা আমি এখনো জানি না, দেখি নাই? এই কথা বলার পর বলতেছে যে দেখে আসেন, পানির ভিতরে ঢুকেন, ঢুকলেই দেখতে পাইবেন। তো নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম আসিফরে পাঠাইলেন। আসিফরে পাঠায় বলতেছেন, ও আমার আসিফ খাদেম, যাও তো দেখো তো নদীর তলদেশে আল্লাহ তাআলার কি কুদরত বিরাজমান করতেছে। নবীর গোলাম খাদেম আসিফ পানির নিচে যাইতে 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 দেখেন সুন্দর একটা মণিমুক্তা দিয়ে বানানো একটা ঘর, ঘরের চতুর্দিক খোলা, কোন দিকে কোনো দরজা জানালা কিছু নেই, এবং পানিও তার ভিতরে প্রবেশও করতেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আসিফের মাথা অবাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আইডি এত সুন্দর ঘর কিভাবে পানির নিচে, কোনো পানির ভিতরে ঢোকে না, কোনো জানালাও নাই, দরজাও নাই। শুধু এখানেই ক্ষান্ত নয়, সে দেখতেছেন এক সুদর্শন যুবক এটার ভিতরে বৈশা বৈশা আল্লাহ 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 জিকির করতেছে। এই ঘটনা দেখে সাথে সাথে আবার চলে আসছে, আয়েশা বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা তো ঠিকই বলছেন, নদীর ভিতরে পানির ভিতরে তো আসলে আল্লাহর কুদরত চমকাইতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও খাদেম আসিফ, বলো না কি হয়েছে?
তো চলেন না, চললেই দেখতে পারবেন। সরাসরি দেখেন না, আমার মুখ থেকে শোনার দরকার কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতরে চলে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির ভিতরে যায়, যাওয়ার পরে দেখতে পায় মণিমুক্তা দিয়ে একটি ঘর, যেই ঘরের কোনো জানালা নাই, দরজা নাই। ঘরের ভিতরে সুদর্শন এক যুবক আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও যুবক, তুমি এই ঘরের ভিতরে কি করতেছো? কিভাবে আসলা? আর এত পানির ভিতরে তোমার ওই ঘরটা কেই ভাই তোমাকে বানায়া দিল, দান করলো? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনি না, ওই খাদেমের কথা শুনি না, যুবক বলতেছেন, ও নবী পয়গম্বর, আপনি কি জানেন আমি এই ঘরের ভিতরে কয় বছর যাবত? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আমি তো জানি না তুমি এই ঘরের ভিতরে কয় বছর যাবত বিরাজমান করতেছ। ওই যুবক বলতেছেন, আমি এই ঘরের ভিতরে 200,000 বছর যাবত এই ঘরের ভিতরে ইবাদত করতেছি। কয়শো হাজার? 200,000 বছর। 1000 2000 না, 200,000 বছর। এই কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অবাক হয়ে গেলেন। আজব কাহিনী। হযরতে সুলাইমান জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি এই ঘরের ভিতরে কিভাবে এত বছর যাবত ইবাদত করতেছো, কিসের বদৌলতে? এই কথা শোনার পর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে যুবক বলতেছেন, তাহলে শুনুন, আমি আমার পিতামাতার খেদমত করতাম। খেদমত কেমন খেদমত করতাম? আমি ছিলাম একজন কসাই। আমি যখন গোশত কাটতাম, ভালো ভালো গোশতগুলা আমার মার জন্য আমি নিয়ে যাইতাম। আমার মার জন্য নিয়া আমি বাড়িতে যাই, আমার মাকে সুন্দর কইরা গোশত পাক কইরা গোশত খাওয়াইতাম। আমার মা হাত দিয়া খাইতে পারতো না, পায়ে দিয়া চলতে পারতো না। আমি আমার মার মলমূত্র গুলো পরিষ্কার করতাম, বাড়িতে যাই তাকে গোসল করাইতাম। গোসল করাইয়া তার শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার করাইতাম। তারপর তাকে সুন্দর করে নিজ হাতে তাকে গোশত গুলা উঠায় উঠায় খাওয়াইয়া দিতাম। যখন আমার মা আমাকে এই গোশত খাওয়ানোর পর আমার আল্লাহর কাছে হাত দুইটা তৈলা, আমার মা আমার জন্য কি জানি ফিসফিস করে বলতো। একদিন আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম, ও মা, তুমি আল্লাহর দরবারে দুইখানা হাত উঠাইয়া কি দোয়া করো, কি বলো, একটু বলো না আমার জন্য। আমার মা আমাকে বলতেছে, বাবা জানো, আমি অন্য আর কোনো দোয়া করি না, আমি শুধু এতটুকুই দোয়া করি, আমার মাথার ভিতরে যতগুলা চুল, আল্লাহ যাইতো এর চাইতো বেশি তোর হায়াতকে বাড়াইয়া দেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা যখন বর্ণনা করেন, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, ইবাদত খেদমত এগুলো তো হওয়া চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই যুবকটা তার মাকে খুশি করাতো, যেমন আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে বিদায় তার মাও খুশি, আল্লাহও খুশি, আল্লাহ খুশি, তার মা খুশি। এই জন্য তাকে দুনিয়ার জমিনে এক ঝলক দেখিয়ে দিয়েছেন। জান্নাতে তো তার জন্য জান্নাতের একটা মেহমানখানা, বালাখানা রয়েই গিয়েছে, এটা তো আর দুনিয়ার ভিতরে দেওয়ার জায়গা না। এই জন্য আমি তাকে এই দুনিয়ার ভিতরে একটা বালাখানার সিস্টেম করে দিলাম। ওই যুবককে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, ও যুবক, তুমি যে এখানে থাকতেছো তোমার খাবার দাবার কোথা থেকে আসে? তো আমার যখন খাবারের প্রয়োজন হয়, খাবার খাইতে মন চায়, ক্ষুধা লাগে, তখন অটোমেটিক মাছ আমার জন্য ভুনা হয়ে আসে। সুবহানাল্লাহ। ভাই, এই কুদরত কারিশমা কিসের জন্য? পিতামাতার খেদমতের জন্য। কিসের জন্য? পিতামাতার খেদমতের জন্য। যদি আপনি আর আমি পিতামাতার খেদমত করি, তাহলে আপনাকেও আমাকে আল্লাহ তাআলা এই কারিশমা দেখাইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা সবকিছু চাইলে সম্ভব কি সম্ভব কি না? সম্ভব। মেরে মুহতারাম হাজিরিন, সময় শেষ। সর্বোপরি 5টা কথা বলে আমি বয়ান শেষ করে দিব।
আমরা পিতা মাতার খেদমত করি, যাদের পিতা মাতা চলে গেছে বা যাদের জীবিত আছে, এই পিতা মাতার খেদমত করলে আপনার আমার কি লাভ হবে, সন্তানের কি ফায়দা হবে? সন্তানের জন্য দুনিয়ার জমিনের ভিতরে আখিরাতে সব দিকে মিলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা ফায়দা সন্তানের যদি পিতামাতার খেদমত করতে পারে। কয়টা ফায়দা? 5টা। এর ভিতরে 1 নাম্বার ফায়দা হলো সন্তানের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সন্তানের হায়াতকে আল্লাহ তাআলা কি করবেন? বাড়ায়া দিবেন। যেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যুবকের হায়াতকে আল্লাহ 200,000 বছর করে দিয়েছিলেন, আল্লাহ চাইলে আপনার আমার হায়াতকেও 200 নয় 500,000 বছরও করে দিতে পারেন। পারেন কি পারেন না? তো 1 নাম্বার পুরস্কার হলো সন্তানের হায়াতকে আল্লাহ তাআলা কি করবেন? বাড়িয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো সন্তানের যত ধরনের বালা মুসিবত আছে আমার আল্লাহ তাআলা পিতামাতার খেদমতের বদৌলতে ওই বালা মুসিবত থেকে সন্তানকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সন্তানকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ারের ভিতরে বসাইবেন। কিসের চেয়ারে বসাইবেন? সম্মানী চেয়ারে বসাইবেন। দুনিয়ার মানুষ তো সম্মানের চেয়ারে বসার জন্য নিজে আগে অসম্মানিত হয়, পরে সম্মানের চেয়ারে বসে। সম্মানের চেয়ারে বসার জন্য নিজে আগে অসম্মানিত হয়, পরে যে সম্মানের চেয়ারে বসে। এটারও লম্বা ব্যাখ্যা, ওই দিকে আর যাব না। 4 নাম্বার হলো সন্তানকে আল্লাহ তাআলা হজ করাইবেন। কি করাইবেন? হজ করাইবেন। এমনিতেই আল্লাহ রাসূলের হাদিসের দিকে ফলো করলে, লক্ষ্য করলে দেখা যায় পিতা মাতার দিকে যদি কোনো সন্তান নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন ওই আমার উম্মতের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা একটা কবুল হজের এবং উমরার সওয়াব অটো লেখা দেয়। সুবহানাল্লাহ। এরপর তো খেদমত করলে তো হজের অফার আছেই। সর্বোপরি শেষ যেই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যেটার জন্য আমরা সব সময় আক্ষেপ করি, আফসোস করি, সেটা হলো মৃত্যুর সময় সন্তানের মুখে আল্লাহ অটো কালেমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী মৃত্যুর সময় কালেমা মুখ দিয়ে বের হয় না। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার মুখ দিয়ে কালেমা বের হয় না কেন? তখন বলতেছে, লোকজন বলতেছে যে সে হয়তো তার মার সাথে খারাপ আচরণ করছে। আল্লাহ রাসূলের কাছে খবর যাওয়ার পর বলতেছে যে তার মার কাছে হয়তো সে কোনো খারাপ আচরণ করছে মার সাথে, এই কারণ তার মুখ থেকে কালেমা বের হইতেছে না। তার মাকে আল্লাহ রাসূল যে বলতেছে, ও আলকামারের মা, আপনার সন্তানকে আপনি ছেড়ে দেন, মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন তাহলে আপনার সন্তান জাহান্নামে যাবে, আগুনের ভিতরে পড়বে। আপনি কি তা চান? আলকামারের মা কান্না করে বলতেছে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি জবান দিয়ে সন্তানের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা বের হইতে দেরি হয় নাই, আল্লাহ রাসূল বলেন আলকামার জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা সন্তানকে দিবেন যদি সন্তান পিতামাতার খেদমত যথাযথভাবে আদায় করতে পারে। কারণ বাবা মা মারা গেছে যাদের, তাদের জন্য সর্বোপরি কথা হলো প্রত্যেকটা দোয়াতে ইমাম সাহেব বলবে শুধু তাই নয়, আপনাকে নিজেও বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজে করতে থাকেন। যখনই নামাজ পড়বেন তখনই 2টা হাত তুলে পিতামাতার জন্য এরকম ভাবে দোয়া করেন। আর হলো সর্বোপরি কথা, এটা পিতামাতার জন্য কিছু দান সদ্য করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি অদমকে এবং যারা শ্রবণ করলো সবাইকে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।